আজকে ফাইনাল খেলার আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এবার জাতীয় সঙ্গীত। আমরা আবার আজ চলে এসেছি সুশান্ত স্মৃতি কাপের চূড়ান্ত পর্যায়ের খেলায়। এই খেলায় অংশগ্রহণ করছেন দুই দল, প্রদীপ 11 এবং সুকুমার 11। প্রদীপ 11 আর সুকুমার 11-এর মধ্যে টস হওয়াতে সুকুমার 11 টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রদীপ 11 এখন ফিল্ডিং সাজিয়ে নিয়েছেন। সুকুমার 11-এর দুই প্রারম্ভিক ব্যাটসম্যান সুকুমার এবং রামকৃষ্ণ ক্রিজে চলে এসেছেন। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সুকুমার 11-এর সাথে প্রদীপ 11 এর আগে দুবার মুখোমুখি হয়েছেন, কিন্তু দুবারই সুকুমার 11 জয়লাভ করেছে। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রদীপ 11 কি আবার ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে, না আবার সেই সুকুমার রায় জিতবে, সেটাই এখন দেখার। খেলা শুরু হওয়ার আর অল্পক্ষণের মধ্যেই শুরু হবে। বোলিং প্রান্তে চলে গেছেন মন্টি তৈরি। মন্টি ফিল্ডিং সাজিয়ে নিয়েছে সুকুমারের জন্য। সুকুমার লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এই টুর্নামেন্টে যথেষ্ট সুনামের সঙ্গে ব্যাট করেছেন। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছে এই সুকুমার। আজ সুকুমার তার নামের প্রতি কতটা সুবিচার করতে পারে, সেটাই এখন দেখার। বলতে বলতে প্রায় খেলা শুরু হতে চলেছে। মন্টি বল হাতে তৈরি, ব্যাট হাতে তৈরি সুকুমার। প্রথম বল ওভারপিচ বল, এবং প্রথম বলেই বল চলে গেল সীমানার বাইরে। ৬৬ রান বাড়ল। প্রথম বলেই ৬ রানের দিয়ে সুকুমার 11-এর রানের খাতাটি খুলে ফেললেন। সুকুমার পরের বল ভালো বল, খুব সুন্দর কামব্যাক করেছে মন্টি। এ বলে কোনো রান হয়নি। দলগত রান এখন ৬। পরের বল আবার সোপাটে চালানোর চেষ্টা করেছিল, এক্ষেত্রেও সম্পূর্ণরূপে সুকুমার পরাস্ত। রান হয়নি, রান যা ছিল তাই ৬। কোনো উইকেটের পতনও ঘটে। পরের বল দেখে শুনে খেলে দিয়েছে, সেখানে সুশান্ত ফিল্ডিং করছেন। এ বলেও কোনো রান হয়নি, রান যা ছিল তাই ৬। প্রথম ওভারের খেলা চলছে। মন্টি তার পরের বলটি করার জন্য তৈরি করেছে। এবার ফুলটস বল সপাটে চালিয়ে দিয়েছে স্কোয়ার লেগের অঞ্চলে, সেখানে কোনো ফিল্ডার ছিল না এবং বল চলে গেল সীমানার বাইরে ৪টি রানের জন্য। ৪টি রান আরও বাড়ল। দলের রান গিয়ে দাঁড়িয়েছে ১০। সুকুমার তৈরি মন্টি বল প্রেস করার জন্য। এবার তুলে খেলেছে লং অফ অঞ্চলে, সেখানে দৌড়ে রিকি ফিল্ডিং করে বল ফেরত পাঠাবার আগেই ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করে নিলেন। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে ১১। প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারের খেলা শেষে ১১ রান, কোনো উইকেটের পতন ঘটেনি। সুন্দর একটি ৬ এবং একটি ৪-এর মার এই সুকুমার
প্রথম ওভারে খেলেছে। এই সুকুমারের ব্যাটিং বৃত্তান্ত হলো, সুকুমার কিন্তু প্রথমে বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন না, উনি ডান হাতে ব্যাট করতেন। তারপর পরে ও বাঁহাতে ব্যাটসম্যানে রূপান্তরিত হয় এবং আজ সুন্দরভাবেই বাঁহাতে খুব ভালো ব্যাট করে। এবার বল করবেন আশিসের প্রথম বল ওভারের। সুকুমার দেখে শুনে তুলে দিয়েছেন এবং বল বাউন্ডারি 4 না, সেখানে ফিল্ডিং করে ফেরত পাঠিয়েছেন। এখন আম্পায়াররা একটু পরামর্শ করে নিচ্ছেন এটা 4 বা 6 কিছু হয়েছে কিনা। না, আম্পায়ার জানিয়ে দিলেন এটা 1 রান। তাহলে আরও একটি রান বাড়লো, দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 12। আশিসের হাতে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হচ্ছে, প্রথম বল করার পর কিন্তু হাত চেপে ধরেছে। দেখা যাক পরের বলে আশিস কি করে। এবার ব্যাট করবে রামকৃষ্ণ। ভালো খেলেছে, বল চলে গেল, আউট আউট। সুন্দর ক্যাচ ধরেছে এখানে বাপ্পা। বল খেলেছিল স্কোয়ার লেগ অঞ্চলে, ভেবেছিল সার্কেলের ফায়দাটা নিয়ে নেবে। বল ঠিক ব্যাটে না লাগার কারণে বাপ্পা একটা সুন্দর ক্যাচ নিয়েছে। হয়তো এই ক্যাচই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দেবে কিনা সেটাই এখন দেখার। ভালো ক্যাচ নিয়েছে। প্রথম উইকেটের পতন ঘটল সুকুমার দলের। সুকুমারের দলে প্রারম্ভিক ব্যাটসম্যান রামকৃষ্ণ কোনো রান না করেই ডাগ আউটে ফিরে গেলেন। আশিস তার এই ম্যাচের প্রথম উইকেটটি নিয়ে নিলেন। এবার আশিস তার পরের বল করার জন্য বোলিং প্রান্তে যাচ্ছেন। রামকৃষ্ণের জায়গায় এখন ব্যাট করার জন্য ক্রিজে এসেছেন পাপাই ধর। ডানহাতি ব্যাটসম্যান, ভালো ব্যাট করেন, এই টুর্নামেন্টে যথেষ্ট সুনামের সঙ্গে ব্যাট করেছেন। আজ পাপাই তার নামের প্রতি কতটা সুবিচার রাখতে পারে সেটা এখন দেখার। না, বাপ্পার একটু চোট লেগেছে। বাপ্পা সম্ভবত মাঠের বাইরে যাচ্ছে তার প্রাথমিক চিকিৎসা করানোর জন্য, কেন আঙুল একটু ফুলেছে, হাতে পাথর লেগে অনেকটা কেটেও গেছে। সে কারণে বাপ্পাকে মাঠের বাইরে যেয়ে একটু চিকিৎসা নিশ্চয়ই করাতে হবে। তবে এই বাপ্পা কিন্তু সুন্দর ক্যাচ নিয়েছে। রামকৃষ্ণের প্রথম উইকেটটি খুব সুন্দর ভালো ক্যাচ নিয়েছে। স্কোয়ার লেগে খেলেছিল রামকৃষ্ণ, সেখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা তালুবন্দি করে বাপ্পা। এখন বাপ্পার সেই চোট কতটা গুরুতর সেটাই এখন দেখার। আশা করব বাপ্পার চোট খুব গুরুতর যেন না হয়। এখন সকলে মিলে বাপ্পারকে পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বাপ্পা মাঠের বাইরে আসছে চিকিৎসার জন্য। এই সুশান্ত স্মৃতি কাপের আজ চূড়ান্ত পর্যায়ের খেলা। 24 জুন সুশান্ত আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সুশান্তর বিদেয়ী আত্মা ভগবানের শ্রীচরণে যেন চির শান্তি লাভ করে। আর চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রথমে টসে জিতে সুকুমার 11 ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 1 উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত তারা 11 রান সংগ্রহ করেছে। রামকৃষ্ণ আউট হওয়ার পর ক্রিজে এসছে পাপাই আর সুকুমার। দেখা যাক কতটা ইনিংসকে নিয়ে যেতে পারে। আজ 12 ওভারে কতটা লক্ষ্য প্রদীপ 11-এর কাছে দিতে পারে সেটাই এখন দেখার। বাপ্পার জায়গায় ফিল্ডিং করতে এসছে নয়ন। আশিস পরের বল করার জন্য তৈরি। এবার ব্যাট করবে পাপাই। ফুলটস বল আবার তুলে খেলেছে এবং আউট। সরাসরি লং অফ অঞ্চলে মন্টির হাতে ধরা পড়ল পাপাই। আশিস আজ দুর্দান্ত শুরু করেছে
এই প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভার বল করছে আশিস এবং প্রথম ওভারে দুটি উইকেট এখনো পর্যন্ত স্বীকার করেছেন। প্রথমটি রামকৃষ্ণ, দ্বিতীয়টি পাপাই। পাপাইও কিন্তু রানের খাতা এখনো খুলতে পারেনি। এবার ব্যাট করতে আসছে বিশাল। বিশাল কিন্তু খুব ভালো ব্যাট করেছেন। এর আগের টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। পুরো টুর্নামেন্টে প্রায় 500-র কাছাকাছি রান করেছিলেন বিশাল। আজ কিন্তু বিশালের একটা ভালো ইনিংস চাইবে সুকুমার 11। দুটি উইকেটের পতন ইতিমধ্যেই হয়ে গেছে। রামকৃষ্ণ এবং পাপাই আউট হয়ে ফিরে গেছেন। বলতে বলতে আশিস তার পরের বল করার জন্য তৈরি। বল করেছেন, দেখে শুনে খেলে দিয়েছেন বিশাল। নিশ্চয়ই এই অবস্থায় তো বিশালকে একটু দেখে শুনে নিশ্চয়ই খেলতে হবে, কেননা তাদের দুটো উইকেট ইতিমধ্যে কিন্তু আউট হয়ে গেছেন। অপর প্রান্তে সুকুমার রয়েছেন। প্রথম ওভারে সুকুমার কিন্তু খুব সুন্দর শুরু করেছিল। প্রথম ওভারে 11 রান এসেছিল। এই ওভারে এখনো পর্যন্ত কোনো রান আসেনি, কিন্তু দুটো উইকেটের পতন ঘটেছে। বলতে বলতে পরের বল হয়ে গেল। আবার চালিয়ে খেলেছিল বিশাল। ব্যাটে বলে ঠিক মতো না লাগার কারণে বল পিচের মধ্যে রয়েছে, সেখানে বল তুলে আশিস আবার বোলিং প্রান্তে চলে গেলেন। এ বলে কোনো রান হয়নি। আজ সুশান্ত স্মৃতি কাপের চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি দুই দল, প্রদীপ 11 এবং সুকুমার 11। পরের বল সুন্দর। এবার কিন্তু বিশাল একটি বড় 6। আরো 6টি রান বাড়লো, আর এই 6-এর সুবাদে বিশাল তার রানের খাতাটি খুলে নিল। দ্বিতীয় ওভারের খেলা শেষ। দলগত রান 17, 2 উইকেটের বিনিময়ে। দলগত রান 18, 2 উইকেটের বিনিময়ে। সুকুমার দলপতি এবং বিশাল ক্রিজে রয়েছে। সুকুমার ব্যাট সম্ভবত পরিবর্তন করছেন। তারা দেখে নিচ্ছে। হ্যাঁ, সুকুমার ব্যাট পরিবর্তন করে নেন। আর বল হাতে আবার সেই মন্টি। মন্টি এখনো পর্যন্ত 1 ওভার বল করেছে, 11 রান দিয়েছে। কোনো উইকেট এখনো তিনি পাননি। কিছু ফিল্ডিংয়ের পরিবর্তন হয়ে গেল। লং অফ অঞ্চলে আশিস ছিল। আশিসের হাতের কিন্তু ব্যথা ভালোই করছে, ও বারবার হাত চেপে ধরছে। তারপর আরেক ফিল্ডার বাপ্পা এখন মাঠের বাইরে, তার প্রাথমিক চিকিৎসা চলছে। আমরা আশা করব ওর যেন আঘাত গুরুতর না হয়। হ্যাঁ, বাপ্পা দেখছি আবার মাঠেও চলে এসেছে। এটা একটা ভালো সংবাদ প্রদীপ 11-এর কাছে। বলতে বলতে মন্টি তার দ্বিতীয় ওভারের প্রথম বল করছেন, আবার চালিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে একটি বড় 6। সুকুমার আজ মনে হচ্ছে যেন বাড়ি থেকেই তৈরি হয়ে এসছে। প্রথম বলেই 6, মন্টির প্রথম ওভারের প্রথম বলে 6, দ্বিতীয় ওভারের প্রথম বলে আবার 6। এখানে মন্টি বল করে দিয়েছিল, কিন্তু সুকুমার তৈরি না থাকার জন্য আম্পায়ার এটাকে ক্যান্সেল করে দিয়েছে বলটা। মন্টি কিন্তু এখনো পর্যন্ত 7টি বল করে 17টি রান খরচ করে ফেলেছে। পরের বল আবার সোপাটে চালিয়েছে সজা, আবার 4। খুব সুন্দর ব্যাট করছে সুকুমার। আজ এই সুকুমারই মনে হচ্ছে আবার 3বার এই টুর্নামেন্টে তৃতীয় জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর। পরের বল আবার 6। এবার একদম স্কোয়ার লেগের উপর দিয়ে দুর্দান্ত ব্যাট করছে সুকুমার। তৃতীয় ওভারের খেলা চলছে। এই তৃতীয় ওভার পর্যন্ত প্রথম 2 ওভার এই সার্কেলের বাইরে 2টো ফিল্ডার থাকতে পারে, আর তৃতীয় ওভারে আরও 3টি ফিল্ডার। আবার 6। দুর্দান্ত ব্যাট করছে সুকুমার। দলের রান গিয়ে পৌঁছেছে 34, 2 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের খেলা চলছে।
এবার মন্টি তার বোলিং সাইডটি চেঞ্জ করে নিলেন। এখনো পর্যন্ত রাউন্ড দ্য উইকেট বল করছিলেন, এবার ওভার দ্য উইকেট বল করবে। বল দেখে শুনে খেলে দিয়েছে এবার সুকুমার, এ বলে কোনো রান হয়নি। রান সংখ্যা পৌঁছে গেছে 40। 3 ওভারের খেলা চলছে। দুর্দান্ত ব্যাট করছে সুকুমার, অপর প্রান্তে বিশাল। মন্টির পরের বল আবার চালিয়েছেন এবং স্কোয়ার আর ফাইন লেগের মাঝ দিয়ে আরও একটি 6। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 46। 3 ওভারের খেলা শেষ। 3 ওভারে মোট সংগ্রহ 46। আজ 12 ওভারে কত রান করে সুকুমার, এখন যা পরিস্থিতিতে তো মনে হচ্ছে প্রায় 200 হলে হতে পারে। এবার বোলিংয়ের পরিবর্তন। এবার বল হাতে এসছে কার্তিক। কার্তিক এই টুর্নামেন্টে ভালো বল করেছেন। দেখা যাক আজ কার্তিক কিভাবে বল করেন, সেটা এখন দেখার। প্রথম বল এখানে বিশাল খেলে দিয়েছে পয়েন্ট অঞ্চলে, সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন সুমন। বল তুলে ফেরত পাঠাবার আগে একবার জায়গা পরিবর্তন করে নিলেন। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 47। এবার কার্তিককে ফেস করবে সুকুমার। সপাটে চালিয়েছে, বল চলে যাচ্ছে না, সেখানে দুর্দান্ত ফিল্ডিং করেছে সুমন। বল তুলে ফেরত পাঠিয়েছেন, একবার জায়গা পরিবর্তন করে দিয়েছেন সুকুমার এবং বিশাল। আরও একটি রান বাড়ল, দলের রান গিয়ে দাঁড়ালো 47। 2 উইকেটের বিনিময়ে। সুন্দর ব্যাট চালিয়েছে বিশাল, না সেখানে ভালো ফিল্ডিং করেছে সুশান্ত। এখানেও 3টি রান সেভ করেছে সুশান্ত। দলের রান আরও একটি বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়ালো 48। 2 উইকেটের বিনিময়ে। এবার কার্তিককে ফেস করবে সুকুমার। চালিয়েছে, বল উপরে উঠেছে, দেখা যাক মন্টিটা ক্যাচ ধরতে পারে কিনা। হ্যাঁ, আউট। সুকুমার দুর্দান্ত ব্যাট করছিল, কিন্তু তার এই ইনিংসের জবনিকা টেনে দিলেন কার্তিক। লং অন অঞ্চলে মন্টির হাতে ধরা পড়লেন সুকুমার। 3 উইকেটের পতন ঘটল। 48 রানে 3 উইকেট। এই অবস্থা থেকে প্রদীপ 11 আবার কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার। দুর্দান্ত বল করেছে কার্তিক। প্রথম 3 ওভারেই দলের রান 46-এ পৌঁছে গিয়েছিল সুকুমার একা হাতে। সুকুমার 41 রান করে মন্টির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে গেলেন। আর সুকুমারের জায়গায় এবার ব্যাট করতে এসছেন বাবু। ভালো বল, এ বলেও কোনো রান হয়নি। 48 রান 3 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারে খেলা চলছে। পরে বল করার জন্য তৈরি কার্তিক। এগিয়ে সপাটে চালিয়েছিলেন, সেখানে ফিল্ডিং করলেন মন্টি। লং অন অফ অঞ্চলে বল তুলে ফেরত পাঠানোর আগে কোনো রান হয়নি। রান যা ছিল তাই 48, 3 উইকেটের বিনিময়ে। কার্তিক দুর্দান্ত বল করলেন এই ওভারটি। মাত্র 2 রান দিয়ে সুকুমারের বহুমূল্য উইকেট কিন্তু কার্তিক তুলে নিয়েছেন। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 49, 3 উইকেটের বিনিময়ে। এবার আবার বল তুলে দেওয়া হয়েছে আশিসের হাতে। আশিস তার দ্বিতীয় ওভারটি করার জন্য তৈরি। ব্যাট করবে বিশাল। ভালো বল,
বড় শট খেলার চেষ্টাই ছিল বিশাল, কিন্তু ঠিকমতো ব্যাটে বলে সংঘর্ষ হয়নি। মিড উইকেটে খেলেছিল। সুশান্ত দৌড়ে ফিল্ডিং করে বল ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। আরও একটি রান বাড়ল। সুকুমার 11-এর অর্ধশত রান পূর্ণ হলো 50 3 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারে খেলা চলছে। পরের বল খেলেছে, সম্পূর্ণরূপে পরাস্ত, এ বলেও কোনো রান হয়নি। রান যা ছিল তাই 50। পরের বল আশিস তৈরি বাবু, ফুলটস বল এবং ফাইন লেগ অঞ্চলে দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান বাড়ল। 5 ওভারেই 50 রানের গন্ডি পেরিয়ে গেছে সুকুমার 11। তাদের 3টি উইকেটের পতন ঘটেছে ঠিকই, তার থেকে সব থেকে মূল্যবান উইকেট ছিল সুকুমারের। 41 রানে ব্যাট করছিল সুকুমার। এবারে সম্পূর্ণরূপে পরাস্ত। বল সরাসরি চলে গেল উইকেট কিপার প্রদীপের হাতে। বল ঘুরে আবার সেই আশিসের হাতে। আশিস তৈরি তার পরের বল করার জন্য, আর ব্যাট করবে বাবু। ব্যাটসম্যানরা কিছু পরামর্শ করে নিলেন। 3 উইকেটের পতন ঘটে গেছে। দলগত রান 53। পরের বল সপাটে চালিয়েছে এবং বল সরাসরি ফিল্ডার সুশান্তর হাতে, এ বলেও কোনো রান হলো না। রান যা ছিল তাই। পঞ্চম ওভারের খেলা চলছে। এই ওভারে একটি ভালো 4 কিন্তু বাবু মেরেছিল ফাইন লেগ অঞ্চলে। তাছাড়া আর কোনো রান এখনো পর্যন্ত হয়নি। পরের বল এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত। পঞ্চম ওভারের খেলা শেষ। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 53। ষষ্ঠ ওভার বল করার জন্য আবার আসছে কার্তিক। সুশান্ত স্মৃতি কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। প্রথমে ব্যাট করে সুকুমাররা ব্যাট করার সিদ্ধান্ত, প্রথমে টসে জিতে সুকুমাররা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 5 ওভার খেলা শেষে এখনো পর্যন্ত সুকুমার 11-এর সংগ্রহ 53। বলতে বলতে পরের বল এবং আউট। সরাসরি উইকেট কিপার প্রদীপের হাতে ধরা পড়ল বিশাল এবং আউট। চতুর্থ উইকেটের পতন ঘটল সুকুমার 11 দলের। কার্তিক কিন্তু প্রথম ওভারে বহুমূল্যবান সুকুমারের উইকেটটি তুলে নিয়েছিল, আর দ্বিতীয় ওভারে বিশালের উইকেটটি তুলে নিল। এবারে ব্যাট করতে ক্রিজে আসছেন শুভম দুবে। ভালো ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাট করেন এই শুভম। অনেক ভালো ভালো ইনিংস আমরা এই মাঠেই দেখেছি শুভমের ব্যাট থেকে। আজ শুভম তার নামের প্রতি কতটা সুবিচার রাখতে পারেন সেটা এখন নিশ্চয়ই আমরা দেখব। চতুর্থ উইকেটের পতন ঘটেছে। 5 ওভারের খেলা শেষ। ষষ্ঠ ওভারের খেলা শুরু হয়েছে। পঞ্চম ওভারের খেলা চলছে। কার্তিকের আগে বিশালকে আউট করে ফিরিয়ে দিয়েছেন। পরের বল সরাসরি পায়ে লেগেছিল, হালকা আবেদন উঠেছিল, কিন্তু এই আবেদনে আম্পায়ার পিন্টু কোনো রকম সাড়া দেয়নি বা দেবার কথাও নয়। ষষ্ঠ ওভারের খেলা চলছে। পরের বল লং অফ অঞ্চলে ঠেলে দিয়েই দ্রুত দৌড়ে একটি রান সম্পূর্ণ করে নিল। বল ফিল্ডিং করলেন মন্টি। বল ফেরত পাঠাবার আগে একটি রান, আরও একটি রান বাড়ল। এবার বাবু ব্যাট করবে আর বল করবে কার্তিক।
আবার পরাস্ত। বাবু একটি 4-এর মার ভালো মেরেছিল ফাইল লেগ অঞ্চলে, তারপর থেকে মোটামুটি তার ব্যাটে সেরকম সারা আমরা এখনো দেখতে পাইনি। আবার পরাস্ত। দুর্দান্ত বোলিং করছে কার্তিক। দলের রান 51, 4 উইকেটের পতন ঘটেছে। পরের বল করছেন কার্তিক, ব্যাট করবে বাবু। এবার ফুলটস বল এবং সেটাও পরাস্ত হয়েছে বাবু। বল চলে গেছে সরাসরি উইকেট কিপারের 10 তলায়। এ বলেও কোনো রান হলো না। 6 ওভারের খেলা চলছে। দুর্দান্ত বল করছে কার্তিক। শুধু আজকের এই ম্যাচটিতে নয়, পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো বল দেখেছি। এখানে আউটের আবেদন করেছিল চতুর উইকেট কিপার প্রদীপ, কিন্তু আম্পায়ার তার এই চালাকিতে সাড়া দেয়নি, দেবার কোথাও নয়। ওভার শেষ, 6 ওভারের খেলা শেষ হয়ে গেল। 55 রান 4 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত শুরু করেছিল সুকুমার, কিন্তু সুকুমার আউট হয়ে যাওয়ার পর এখনও কোনো ব্যাটসম্যান সেভাবে ব্যাট করতে এখনো আমরা দেখিনি। এখনো ক্রিজে রয়েছে বাবু এবং শুভম। দেখা যাক তারা কতটা লক্ষ্য দিতে পারে প্রদীপ 11-এর কাছে। এই টুর্নামেন্টে এর আগে 2বার সাক্ষাতেই 2বারই কিন্তু জয়লাভ করেছে সুকুমার। আজ প্রদীপ কি চূড়ান্ত পর্যায়ের খেলায় সেই জয়টাকে ছিনিয়ে নিতে পারবে, না আবার দ্বিতীয়বারের জন্য জয়লাভ করবে সুকুমার? দেখা যাক আজ সুশান্ত সিটি কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা। ওভার শেষ হয়েছে। এবার বল তুলে দেওয়া হয়েছে রাহুলের হাতে। রাহুল এই ম্যাচের প্রথম ওভারটি করবে। 6 ওভারের খেলা শেষে 55 রান ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে সুকুমার 11। তাদের 4-4টি বহুমূল্য উইকেট কিন্তু আউট হয়ে গেছে। ফুল টস বল ছিল, স্কোয়ার লেগ অঞ্চলে খেলে দিয়েছে। সেখানে ফিল্ডিং করছে বাপ্পা। বাপ্পা দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছে, কিন্তু রামকৃষ্ণকে প্রথম উইকেট ছিল সেটা, আশিসের বলে রামকৃষ্ণকে ফেরত পাঠিয়েছে দুর্দান্ত ক্যাচ নিয়ে। হাতে সামান্য চোটও লেগেছে, আশা করব তার চোট গুরুতর যেন না হয়। কিছু ফিল্ডিংয়ের পরিবর্তন করে নিলেন। পরের বল তুলে খেলেছে এবং সেখানে ফিল্ডিং করছে কার্তিক। একবারই ব্যাটসম্যানরা জায়গা বদল করার সুযোগ পেয়েছে। আর একটি রান বাড়ল, 56, 4 উইকেটের বিনিময়ে। এবার ব্যাট করবে শুভম। রাহুলের পরের বল শর্ট পিচ বল এবং পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে আরও 4টি রান। আরও 4টি রান বাড়ল দলের, বাড়ল 4টি রান শুভমের। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 55। এবার দেখে শুনে খেলে দিয়ে একটি সিঙ্গেলের জন্য বল দৌড়ে ফিল্ডিং করলেন রিকি। বল ফেরত পাঠাবার আগেই আরও একটি রান, 56, 4 উইকেটের বিনিময়ে। এবার রাহুল নিজের সাইডটি চেঞ্জ করে নিলেন। এতক্ষণ ওভার দ্য উইকেট বল করছিলেন, এবার বল করছেন রাউন্ড দ্য উইকেট। ব্যাট করবে বাবু। চালিয়েছেন এবং দেখা যাক মন্টি, সুন্দর ক্যাচ, হ্যাঁ আউট। আরও একটি উইকেটের পতন ঘটল। দুর্দান্ত একটি ক্যাচ নিলেন বাউন্ডারি লাইনে মন্টি এবং বাবু আউট হয়ে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত 5 রান করে। 5টি উইকেটের পতন ঘটেছে। 7ম ওভারে খেলা চলছে। রাহুল তার প্রথম ওভারেই তার
প্রথম উইকেটটি সংগ্রহ করে নিলেন। বাবু আউট। এবার বাবুর জায়গায় ব্যাট করার জন্য আসছেন বিশাল। যেখানে 3 ওভারে 46 রান ছিল, সুকুমার আউট হয়ে যাওয়ার পরেই যেন সুকুমার 11-এর ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। 5টি উইকেট পড়ে গেছে। এখন পিচে রয়েছে বিশাল ও শুভম। প্রথম বল দেখে শুনে ছেড়ে দিলেন, কেননা বিশালের এখন কাজ শুধুমাত্র শুভমকে স্ট্রাইক দেওয়া। দেখা যাক সেই কাজটি বিশাল কতটা সুন্দরভাবে করতে পারে। এবারেও পরাস্ত। ওভার শেষ, 7ম ওভারের খেলা শেষ। এই ওভারেও একটা সুন্দর উইকেট রাহুল তুলে নিয়েছে। বাউন্ডারি লাইনে একটা সুন্দর ক্যাচ নিয়েছে মন্টি। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 66। আবার বল তুলে দেওয়া হয়েছে আশিসের হাতে। আশিস, এটি তার শেষ ওভার। 2 ওভার ইতিমধ্যেই সে বল করে নিয়েছে। তার শেষ ওভারটি বল করার জন্য তৈরি আশিস। ব্যাট করবে শুভম। 66, 5 উইকেটে। সুন্দর বল, ফুল টস ছিল এবং আউট। টাইমিং ঠিকমতো হয়নি। স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছিল বাপ্পা। দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছে এবং শুভম দুবে আউট। এরপর সুকুমার 11 কতটা রানের লক্ষ্য দেয় সেটাই এখন দেখার। 6টি মূল্যবান উইকেট কিন্তু আউট হয়ে গেছে। কোনো এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এই মুহূর্তে পিচে নেই। বিশাল নবাগত প্লেয়ার। শুভম দুবে একমাত্র ছিল অভিজ্ঞ সম্পন্ন ব্যাটসম্যান, কিন্তু শুভমকেও ফিরিয়ে দিয়েছে আশিস। দুর্দান্ত বল করছে আশিস। ইতিমধ্যে ওর 3টি উইকেট এখনো পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এবার ব্যাট করতে এসছে শুভমের জায়গায় মলয়। আজকে এই 2 ব্যাটসম্যানকে কিন্তু খুব দেখে শুনে খেলতে হবে, কেননা এখনও ম্যাচের অর্ধেক খেলা বাকি আছে। তাদের 6টি উইকেট পড়ে গেছে। পরের বল এবং আবার আউট। এবারেও উইকেট কিপার প্রদীপের হাতে ধরা পড়েছে মলয়। 2টি উইকেট এই ওভারেও নিয়েছে। মোট সংগ্রহ আশিসের এখনও পর্যন্ত 4টি উইকেট। আগেরবার হ্যাট্রিকের চান্স হয়েও কিন্তু হ্যাট্রিক হয়নি। এবার তার হ্যাট্রিক হবে কি না সেটাই এখন দেখার। এই ওভারেও পর 2টি উইকেট 2টি বলে নিয়ে নিয়েছে। এবার ব্যাট করতে এসছে যুবরাজ। 66 রানের এখনো পর্যন্ত মোট সংগ্রহ সুকুমার 11 দলের। আশিস তার পরের বলটি করার জন্য তৈরি। এটি কিন্তু হ্যাট্রিক বল করেছে এবং ক্যাচ উঠেছে এবং আউটের আবেদন এবং আউট। আশিস তার এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক সুসম্পন্ন করল। আশিস এই টুর্নামেন্টে আজ ফাইনাল খেলায় 5টি উইকেট ইতিমধ্যেই তার ঝুলিতে চলে এসেছে। আর সুকুমার 11-এর ব্যাটিংয়ের প্রায় কঙ্কাল দেখা গিয়েছে। 8টি উইকেটের পতন ঘটে গেছে 66 রানের মাথায়। পরপর 3টি বলে 3টি উইকেট নিয়ে আশিস এখন স্টিয়ারিং সিটে বসে আছে, যে সে আজ যেটা মনে করবে যে সুকুমার 11 কতটা রান করবে যেন আশিসের হাতের মুঠোয়। পরপর 3টি বলে 3টি উইকেট নেওয়া হয়েছে। দেখা যাক চতুর্থ বলেও উইকেট আসে কি না। সুকুমার 11-এর দলগত রান 66, 8 উইকেটের বিনিময়ে।
দেখে শুনে খেলেছে, ভালো বল ছিল, এ বলে কোনো রান হয়নি। রান যা ছিল তাই, 66, 8 উইকেটের বিনিময়ে। স্ট্রাইককে ব্যাট করছে রাজু, আর নন স্ট্রাইক আছে বিশাল। পরের বল দেখে শুনে খেলেছে, সম্পূর্ণরূপে পরাস্ত। আবেদন হয়েছিল, কিন্তু না, এই আবেদনে আম্পায়ার কোনো সাড়া দেয়নি, কোনো রানও হয়নি। 66, 8 উইকেটের বিনিময়ে। রাজু তৈরি, দেখা যাক। অষ্টম ওভারের খেলা চলছে, যে রাজু আজ তার দলের জন্য একটা ইনিংস উপহার দিতে পারে কি না। এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত। ওভার শেষ, দুর্দান্ত ওভার বল করলে আশিস। এই ওভারে কোনো রান না দিয়ে 3 উইকেট, হ্যাট্রিক সহ। আশিসের প্রথম 2 ওভারে কিন্তু আশিসের হাতে ব্যথা অনুভব করছিল, আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই ওভারে কোনো ব্যথা আশিসের হয়নি বললেই চলে, কেননা 3 উইকেট নিয়েছে। তার সমস্ত ব্যথাই যেন ওই উইকেটের উপশমে সব ঠিক হয়ে গেছে। যাই হোক, এবার বল করার জন্য এসছে মন্টি। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত মন্টি কিন্তু সর্বাধিক উইকেটের অধিকারী। 14টি উইকেট ইতিমধ্যেই মন্টির ঝুলিতে। আজ এখনো পর্যন্ত কিন্তু কোনো উইকেট পায়নি। দেখা যাক তার এই শেষ ওভারে কোনো উইকেট পায় কি না। দেখে শুনে খেলে দিয়েছে, এবার কোনো রান হয়নি। বল ফিল্ডিং করলেন রকি, বল তুলে ফেরত পাঠালেন, কোনো রান হয়নি। রান যা ছিল তাই, 66। এবার চালিয়েছে, না, এ বলেও কোনো রান হলো না। নো বলের আবেদন করছে বিশাল ব্যাটসম্যান, কিন্তু 2 অভিজ্ঞ আম্পায়ার, সৌমিত্র ওরফে পাপু আর পিন্টু, দুজনেই খুব অভিজ্ঞ। তারা জানে এটি কোমরের হাইডের উপরে ছিল না, সম্ভবত নো বল দেয় উনি। পরের বল পরাস্ত। 66, 9ম ওভারের খেলা চলছে। কিছু পরামর্শ করে নিলেন 2 ব্যাটসম্যান। পরের বল করার জন্য তৈরি মন্টি। আবার পরাস্ত, এ বলেও কোনো রান হয়নি। খুব সুন্দর শুরু করেছিল সুকুমার, কিন্তু কার্তিক এসে পুরো ইনিংসটাই যেন এদের শেষ করে দিয়েছে। আবার আউট, এবার সরাসরি বোল্ড আউট হয়ে ফিরছেন বিশাল। মন্টি তার 15তম উইকেটের অধিকারী হয়ে গেলেন। আজকের ম্যাচে এই প্রথম শিকার মন্টির। দলগত রান 67, 9 উইকেটের বিনিময়ে। এবার ব্যাট করতে এসছে নিলয়, শেষ ব্যাটসম্যান নিলয় এবার ব্যাট করতে এসছে। 9ম ওভারের খেলা চলছে। মন্টি তার ইনিংসের শেষ ওভারটি করছে। আম্পায়ার পিন্টু উইকেট দেখে নিচ্ছেন। সরাসরি বোল্ড আউট হয়ে ফিরে গেলেন বিশাল। আজ বিশালের সংগ্রহ 0। নিলয় আর রাজু, এখনো 3টি ওভারের খেলা বাকি আছে। দেখা যাক শেষ পর্যন্ত খেলতে পারে কি না। সুন্দর বল এবং দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিয়েছে। বল ফিল্ডিং করেছে রকি, কোনো রান হয়নি। 67, 9 উইকেটের বিনিময়ে। পরের বল, মন্টি এবার সাইড চেঞ্জ করে নেবেন।
পয়েন্ট অঞ্চলে খেলে দিয়েছে, গালি অঞ্চলে খেলে দিয়েছে। সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন সুমন। বল তুলে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিলেন। আরও একটি রান বাড়ল, 68, 9 উইকেটের বিনিময়ে। এবার বল করবে রাহুল, ব্যাট করবে নিলয়। দলগত রান 68, 9 উইকেটের বিনিময়ে। রাহুল তার দ্বিতীয় ওভারের প্রথম বলটি করার জন্য তৈরি হচ্ছেন। শেষ উইকেট, চেষ্টা তো করবে নিশ্চয়ই উইকেটটাকে নেওয়ার। দেখা যাক কি হয়। এবার ব্যাট করবে নিলয়। ভালো বল, দেখে শুনে খেলে দিলেন পয়েন্ট অঞ্চল। সেখানে থেকে বল ফেরত আসার আগে আরও একটি রান, 69, 9 উইকেটের বিনিময়ে। পরে বল আবার খেলে দিয়েছিল গালি অঞ্চলে। সেখানে ফিল্ডিং করছেন চিরন্তন। বল তুলে ফেরত পাঠিয়ে দিলেন, কোনো রান হয়নি। রান 69, 69 for 9। পরের বল এবার সপাটে খেলার চেষ্টা করেছিল, এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়ালো 70, 9 উইকেটের বিনিময়ে। আবার রাহুল সাইড চেঞ্জ করে নিলেন। ছোট্ট রানা, দেখে শুনে বল করছে। এবার বল ছিল শর্ট, খেলেছিল কাভার অঞ্চলে। সেখানে ফিল্ডিং করছে রকি। এ বলেও কোনো রান হয়নি। 70, 9 উইকেটের বিনিময়ে। ব্যাটসম্যান তৈরি না থাকার জন্য আম্পায়ার বোলারকে দাঁড় করিয়েছেন। রাহুল তার দ্বিতীয় ওভারটি বল করছেন। খেলেছেন, কিন্তু এ বলেও কোনো রান হলো না। রকি বল তুলে ফেরত পাঠিয়ে দিলেন উইকেট কিপারের দস্তানায়। রান 70। 10ম ওভারের খেলা চলছে। ভালো বল, এ বলেও কোনো রান হয়নি। চার ওভারে যাদের রান ছিল 46, সেখান থেকে সুন্দর বোলিং করে এখন 10ম ওভারের শেষে দলের রান 70, 9 উইকেটের বিনিময়ে। এবার বল করতে আসছে কার্তিক। 11তম ওভার খেলা শুরু হবে। আজ কি প্রদীপ 11, এই লিগে যে দুটো ম্যাচ হয়েছিল সেই ম্যাচে একটা লো স্কোরিং ম্যাচ কিন্তু প্রদীপ 11 এই সুকুমারদের কাছেই হেরেছিল। তারা টার্গেট দিয়েছিল মাত্র 88, সেই 88 রান কিন্তু প্রদীপ 11 তুলতে পারেনি। আজ 10ম একাদশ ওভারের খেলা শুরু হচ্ছে। এখনও সুকুমারের দলগত রান 70। দেখা যাক আজ কতটা রান লক্ষ্য দিতে পারে। বলতে বলতে সুন্দরভাবে খেলে দিয়েছে থার্ড ম্যান অঞ্চলে। সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন সুমন। বল তুলে ফেরত পাঠাবার আগে আরও একবার ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করে নিলেন। আরও এক রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়ালো 71, 71 for 9। পরের বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে থাকার জন্য আম্পায়ার বাপু জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 72। সুন্দর রোদ উজ্জ্বল বিকেলে চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। এবার লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে আবার হোয়াইট। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 73, 9 উইকেটের বিনিময়ে। পরের বল করার জন্য তৈরি কার্তিক, ব্যাট করছে রাজু।
ফুলটস বল এবং সোপাটে চালিয়েছে, বল চলে গেল 6 রানের জন্য সীমানার বাইরে। অনেকক্ষণ পর একটা ওভার বাউন্ডারি দেখলাম। দলের রান পৌঁছে গেল 79। নবম উইকেটের পতন ঘটে গেছে, শেষ উইকেটের খেলা চলছে। পরের বল, তৈরি কার্তিক, তৈরি রাজু। এবার এই স্টাম্প করেছে, দেখা যাক। না, এই স্টাম্পের আবেদনে সাড়া দেয়নি আম্পায়ার পিন্টু। ব্যাটসম্যান ক্রিজের ভেতরেই ছিল, পা দাগ থেকে ওঠেনি, তাই আউটও হয়নি। দলগত রান 79, 9 উইকেটের বিনিময়। কার্তিক তার পরের বলটি করার জন্য তৈরি, ব্যাট করার জন্য তৈরি রাজু। কিছু ফিল্ডিংয়ে পরিবর্তন করে নিলেন। রাহুল অফ স্ট্যাম্পে ফিল্ডিং করছিলেন, ওকে লেগ স্ট্যাম্পের শট মিড উইকেটে রাখা হয়েছে। পরের বল, এবার আবার ওয়াইড। এই ওয়াইডের সুবাদে 80 রানে পৌঁছে গেল সুকুমার 11-এর দল। নটি উইকেট ইতিমধ্যেই আউট হয়ে গেছে। এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত রাজু। রান যা ছিল তাই 79, 9 উইকেটের বিনিময়ে। পরের বল, সপাটে চালিয়েছে এবং আবার 6। সে একই জায়গা দিয়ে বল উড়ে চলে গেল সীমানার বাইরে। আরও 6টি রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়ালো 85, 9 উইকেটের বিনিময়ে। একাদশ ওভারের খেলা চলছে। চালিয়েছিল কিন্তু পরাস্ত, এ বলে কোনো রান হয়নি। রান যা ছিল তাই 85, 9 উইকেটের বিনিময়ে। না, এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল 86। এবার দেখে শুনে খেলে দিয়েছে, দৌড়ে ফিল্ডিং করলেন রকি, বল তুলে ফেরত পাঠিয়েছেন। কি নিলয় তো ব্যাট নিয়ে চলে গেল এবং উইকেটের আবেদন এবং আউট। জানি না নিলয় রান নেওয়ার জন্য যাচ্ছিল না ব্যাটসম্যানের ব্যাট চেঞ্জ করার জন্য যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে আউট হয়ে গেছে। অল উইকেট ডাউন 87। আবার সেই প্রদীপ 11-এর লক্ষ্য 88। খুব সুন্দর বল করেছে প্রদীপ 11-এর বোলাররা, বিশেষ করে আশিস। আজ হ্যাট্রিক সহ 5টি উইকেট নিয়ে সুকুমার 11-এর কোমর ভেঙে দিয়েছেন। 87, 88। আবার আমরা ফিরে এলাম দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। লক্ষ্যমাত্রা 88, মাথায় নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মন্টি এবং রিকি ক্রিজে পৌঁছে গেছে। এই 88 রানের লক্ষ্য কি সুকুমার 11-এর কাছে যথেষ্ট হবে, না প্রদীপ 11-এর দুই প্রারম্ভিক ব্যাটসম্যান এই ম্যাচ অনায়াসে জিতবে, সেটা সময় সব কিছুই বলবে। দেখা যাক। দুই ব্যাটসম্যান তৈরি হচ্ছেন, ফিল্ডাররা সুকুমার ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন। মন্টি ব্যাট করবে, প্রথম বল করার জন্য প্রস্তুত বিশাল। উইকেট কিপার শুভম, স্লিপে রয়েছে রামকৃষ্ণ, শর্ট ফাইন লেগে রয়েছে যুবরাজ। তৈরি বিশাল, তৈরি মন্টি। প্রথম বল,
চালিয়েছিলেন, আউটের আবেদন হয়েছে, কিন্তু না, বল পায়ে লেগে উইকেট কিপারের দস্তানে এগিয়েছিল। শুভম ক্যাচ ধরে আবেদনও করেছিল, কিন্তু অভিজ্ঞ আম্পায়ার পাপু এই আবেদনে সাড়া দেয়নি। প্রদীপ ইলেভেনের এখনো পর্যন্ত রানের খাতা খোলেনি। পরের বল করার জন্য তৈরি বিশাল, সুন্দর শট, ফাইন লেগ ফাঁকা, কেননা এখন বৃত্তের বাইরে মাত্র 2টি ফিল্ডার বাইরে থাকতে পারবে। এই সুযোগটি মন্টি নিলেন এবং প্রথম রান 6 দিয়ে শুরু করলেন। প্রথম ওভারে খেলা চলছে, দলগত সংগ্রহ 6। এবার ফুলটস বল, আবার সোপাতে চালিয়েছে এবং বল সেখানে ফিল্ডিং করলেন বিশাল। বিশাল বল তুলে ফেরত পাঠাবার আগে আরও একটি রান। এই 1 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 7। এবার ব্যাট করবে রিকি। ডানহাতি ব্যাট করেন রিকি। এই টুর্নামেন্টে ভালো খেলেছেন, একটা 40 রানের ইনিংস এর আগে আমরা দেখেছি রিকির ব্যাট থেকে। আজ দেখা যাক তার নামের প্রতি কতটা সুবিচার রাখতে পারে রিকি। পরের বল ভালো খেলেছিলেন, লং অনে ফিল্ডিং করছে সুকুমার, বল তুলে ফেরত পাঠালেন, এ বলে কোনো রান হলো না। রান যা ছিল তাই 7, কোনো উইকেটের পতন এখনো ঘটেনি। প্রথম ওভারে খেলা চলছে, বল করছে বিশাল, ব্যাট করছে রিক। নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হয়েছিল বিশালের, সে কারণে বল কিন্তু ও করেনি। পপিং ক্রিচের মানটি অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে, সেই কারণে পা পড়ে অনেক সময় স্লিপ করছে, সেই কারণেই বিশাল বলটি করেনি। পরের বল শর্ট পিচ বল এবং আম্পায়ার জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল, দলে রান গিয়ে দাঁড়ালো 8। লক্ষ্যমাত্রা হলো 89। আবার চালিয়েছিল, আউটের আবেদনও হয়েছে, কিন্তু এই আবেদনের সাড়া দেওয়ার কোনো ইচ্ছাই আম্পায়ার পাপুর নেই। ব্যাট থেকে অনেক দূরে বল ছিল, কেন লক্ষ্যমাত্রা মাত্র 88, তাই চাপ সৃষ্টি করার চেষ্টা করছে শুভম, করাটা দরকারও। এবার শর্ট পিচ বল এবং কাভার অঞ্চল খেলে দিয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে। চার রানের জন্য দলগত রান 11। প্রথম ওভারের খেলা শেষ। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 12। দ্বিতীয় ওভার বল করার জন্য তৈরি শুভম, ব্যাট করবে মন্টি। 12 রান প্রথম ওভারে চলে এসেছে, আর জিততে হলে দরকার 76 রানের। 11 ওভারে 76, 66 বলে আর 76 রান করতে হবে এই টুর্নামেন্ট জিততে হলে। প্রথম বল অফ স্টাম্পে ঢুকে গিয়ে লেগ অঞ্চলে ফাইন লেগে খেলার চেষ্টায় ছিল মন্টি, কিন্তু ব্যাটে বলে লাগেনি, সম্পূর্ণরূপে পরাস্ত করেছে শুভম। দলগত রান 12। পরের বল, এবার সুন্দর শট, বল চলে যাচ্ছে একদম কাভার অঞ্চলের সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। আরও 6টি রান বাড়ল, দলের রান গিয়ে পৌঁছালো 18।
দুর্দান্ত ব্যাটিং করছে মন্টি। পরের বল, এবার শর্ট পিচ বল, আরো 4। আরো 4টি রান, দলের রান হয়ে গেল 22। শুভম তার প্রথম ওভারের বল করছে, আবার 4। দলের রান পৌঁছে গেল 26। দুর্দান্ত ব্যাট করছে মন্ত্রী। আজ জিততে হলে প্রয়োজন আর মাত্র 62টি রান। পরের বল, এবারে ফলশ্রুতি নিজেই ফিল্ডিং করলেন শুভম। এ বলে কোনো রান হলো না, রান যা ছিল তাই 26। কোনো উইকেটের পতন ঘটেনি। পরের বল দেখে শুনে খেলে দিয়েছেন পয়েন্ট অঞ্চলে, সেখানে ফিল্ডিং করলেন পাপাই। বল তুলে ফেরত পাঠাবার আগেই ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করে নিলেন। আরও একটি রান বাড়ল, 26। এবার বল করার জন্য গেছে সুকুমার। অফ স্টপের অনেকটা বাইরে, আম্পায়ার পাপু জানিয়ে দিলেন এটি ওয়াইড বল। এই ওয়াইডের সুবাদে আরও একটি রান বাড়ল, দলে রান গিয়ে দাঁড়ালো 28। আর 60 রানের প্রয়োজন। লং অফ চলে খেলে দিয়েছিলেন, সেখানে ফিল্ডিং করলেন পাপাই। এ বলে কোনো রান হলো না, রান যা ছিল তাই 28। সুশান্ত স্মৃতি কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। এবার ফুল টস এবং বল চলে গেল সীমানার বাইরে। না, বিশাল ফিল্ডিং করেছেন। বল তুলে ফেরত পাঠাবার আগে একটি রানই সংগ্রহ করতে পেরেছে মন্টি আর রিকি। ভালো ফিল্ডিং করেছে এখানে বিশাল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 29। কোনো উইকেটের পতন ঘটেনি। সুকুমার তার পরের বল করার জন্য তৈরি, সপাটে চালিয়েছে এবং 6। পাপাই বলের কাছাকাছি ছিল। সুকুমার হয়তো ভেবেছিল পাপাই বল তালুবন্দি করতে পারবে, কিন্তু না, বল পাপাইকে ভেদ করে বল চলে গেছে সীমানার ওপারে 6 রানের জন্য। রিকির 6টি রান বাড়ল প্রদীপ 11 দলের 6টি রান। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 35। কোনো উইকেটের পতন ঘটেনি। তৃতীয় ওভারের খেলা চলছে। এবারেও শর্ট পিচ বল ছিল, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি রিকি। এ বলে কোনো রান হলো না, 35, নো লস। পরের বল, সুকুমার তৈরি, আবার চালিয়েছিল, কিন্তু এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত। দলগত এখনো পর্যন্ত সংগ্রহ 35। 88 রান করতে হবে। এই লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান ক্রিজে গিয়েছেন। এখনো পর্যন্ত 35 রান সংগ্রহ করে ফেলেছেন। পরের বল, এবার কিন্তু একটা সুন্দর শট এবং বল চলে গেল ওশিপের গ্রাউন্ডের সবুজ ঘাসের বুক ছেড়ে সীমানার বাইরে। ওভার শেষ, 4টি রান বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 39। 3 ওভারের খেলা শেষ হলো। এবার বল করতে আসছেন পাপাই ধর। আর প্রদীপ 11কে জিততে হলে ঊনপঞ্চাশ রানের প্রয়োজন। এখনো পর্যন্ত 9টি ওভারের খেলা বাকি রয়েছে। 54 বলে 39 রান দরকার। পাপাই বল করবে আর ব্যাট করবে মন্টি। সুন্দর ক্যাচ উঠেছিল, কিন্তু না, ধরতে পারেনি। হ্যাঁ, এবং নো বল। আম্পায়ার জানিয়ে দিয়েছে এটি নো বল।
এই নবলের সুবাদে আরও একটি রান বাড়ল 40 এবং এটা 3 হিট। দেখা যাক ফ্রি হিটে না, ফ্রি হিটে কোনো বাড়তি সুবিধা করতে পারেনি মন্টি। সুন্দর বল করে পাপাই এবং সম্পূর্ণরূপে পরাস্ত হয় মন্টি, এ বলে কোনো রান হয়নি। দলগত সংগ্রহ 40, জিততে হলে আর 48 রানের প্রয়োজন। এবার শর্ট পিচ বল এবং ফাইন লেগ অঞ্চলটি পুরো ফাঁকা, দেখে শুনে খেলে দিয়েছেন আরও 4 রানের জন্য। আরও 4টি রান বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 44। পাপাই তার পরের বলটি করার জন্য তৈরি, ব্যাট করবে মন্টি এবং লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে। আম্পায়ার জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরও একটি রান বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়ালো 45। আর জিততে হলে 43 রানের প্রয়োজন। সুন্দর শট এবং এটি কি নো বল ছিল? আরও একটি নো বল, তাহলে এটি ক্যাচ হয়েও ছিল, বিশাল ক্যাচ ধরেও নিয়েছিল, কিন্তু নো বল থাকার জন্য এটি আউট হলো না। আরও 2টি রান বাড়ল। এবার ফ্রি হিট খেলছে বিশাল বিকি এবং বল চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য। অর্ধশত রান পূর্ণ করল প্রদীপ 11। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 53। 2 প্রারম্ভিক ব্যাটসম্যান সমহিমায় ব্যাট করছেন। লক্ষ্যমাত্রা মাত্র 88। পরের বল আবার ফুল টস বল, এবারও চালিয়েছেন এবং 6। দলের রান পৌঁছে গেল 59। কোনো উইকেটের পতন ঘটেনি। আজ সুকুমার 11 মাত্র 88 লক্ষ্য দিয়েছিল প্রদীপ 11-এর কাছে। এখনো পর্যন্ত প্রদীপ 11-এর 2 প্রারম্ভিক ব্যাটসম্যান মন্টি ও রিকি 2জন মিলে সংগ্রহ করে নিয়েছে 59 রান। আর জিততে হলে মাত্র 29 রানের প্রয়োজন। 59 ফর নো লস। পরের বল সপাটে চালিয়ে খেলেছিল, কিন্তু সরাসরি বল চলে গেল শুভমের হাতে। শুভম পায়ে করে বল ফেরত পাঠিয়ে দিলেন পাপায়ের কাছে, এ বলে কোনো রান হলো না। রান যা ছিল তাই 59। পরের বল চালিয়ে খেলেছে মিড উইকেট আর লং অন অঞ্চলের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দলগত রান 63 রানে পৌঁছে গেল। খুব অনায়াসেই মনে হচ্ছে আজ প্রদীপ 11 জিতে যাবে, কারণ এই ম্যাচ জিততে হলে উইকেটের প্রয়োজন ছিল, যেটা করে উঠতে পারেনি সুকুমার 11-এর বোলাররা। আর 25 রানের প্রয়োজন, দলপতি সুকুমারের হাতেই বল। শর্ট পিচ বল, এবারে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে মন্টি। অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, তাই এটি আম্পায়ার পাপু জানিয়ে দিয়েছেন এটি হোয়াইট বল। আর 24 রানের প্রয়োজন। দেখে শুনে খেলে দিয়েছে এবং মিসফিল্ড এবং বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। আর মাত্র 20টি রানের প্রয়োজন। দলের রান 68 ফর নো লস। প্রদীপ 11-এর 2 প্রারম্ভিক ব্যাটসম্যান আজ দুর্দান্ত ব্যাট করছে, আবার দেখে শুনে খেলে দিয়েছে, কিন্তু নিলয় ফিল্ডিং এখানে তৎপর, কোনো রান হলো না। রান যা ছিল তাই 68। জিততে হলে আর প্রয়োজন মাত্র 20 রান। পরের বল করার জন্য তৈরি সুকুমার। আবার সেই
স্টাম্পে দেখে শুনে খেলে দিয়েছে। ফাঁকা অঞ্চল, পয়েন্ট অঞ্চলটি পুরো ফাঁকা রেখে দিয়েছে সুকুমার। আরও 4টি রান বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 72। এবার সুকুমার সাইড চেঞ্জ করেছে, রাউন্ড দ্য উইকেট বল করছেন, সুন্দর খেলেছেন কাভার অঞ্চলে। সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন রামকৃষ্ণ, বল তুলে ফেরত পাঠাবার আগে আরও 1টি রান, দলগত রান গিয়ে দাঁড়ালো 73। এবার ব্যাট করবে রিক। চালিয়েছিলেন, স্টাম্পিং করেছে, বিশাল আবেদন হয়েছিল, কিন্তু এই আবেদনে কোনো সাড়া দেয়নি পিন্টু। এ বলে কোনো রানও হয়নি। দলগত সংগ্রহ 73, 88 লক্ষ্যমাত্রা 88। আর মাত্র 15টি রানের প্রয়োজন। সুকুমার 11-এর খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা যেন ম্যাচ থেকে অনেকটাই সরে গেছে। এই 88 রানের লক্ষ্যমাত্রায় জিততে হলে, ডিপেন্ড করতে হলে উইকেটের প্রয়োজন, যেটা কিন্তু সুকুমার 11-এর বোলাররা করতে পারেনি। পরের বল খেলে দিয়েছে, সেখানে ফিল্ডিং করলেন রাজু, বল তুলে ফেরত পাঠালেন। এই বলে কোনো রান হলো না, রান যা ছিল তাই 73, আর 15 রানের প্রয়োজন। 73 ফর নো লস। দেখে শুনে ছেড়ে দিয়েছেন, বল অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরে ছিল, তাই আম্পায়ার পিন্টু জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। দলগত রান 74, আর জিততে হলে 14 রানের প্রয়োজন। শর্ট পিচ বল দেখে শুনে খেলে দিয়েছেন থার্ড ম্যান অঞ্চলে। সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন রামকৃষ্ণ, বল তুলে ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানেরা একবার জায়গা বদল করে নিয়েছেন। দলগত রান 75, আর 13 রানের প্রয়োজন এই সুশান্ত স্মৃতি কাপ জয়লাভের জন্য। আবার আজ রামকৃষ্ণকে বেশ ব্যস্ত দেখাচ্ছে, প্রত্যেক বলই যেন রামকৃষ্ণকেই খুঁজে বেড়াচ্ছে। ও পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছে, পয়েন্ট ঠিক না, পয়েন্ট আর কাভারের মাঝামাঝি জায়গাতে। এবার শর্ট পিচ বল লেগ স্ট্যাম্পের উপর দিয়ে খেলে দিয়েছে। 6 না 4 রানের জন্য দলে রান গিয়ে পৌঁছেছে 78, আর 10 রানের প্রয়োজন জিততে হলে। সুন্দর খেলে সিঙ্গেল খেলে নিলেন মন্টি, আর মন্টির অর্ধশত রানে পৌঁছানোর জন্য আর মাত্র 6টি রানের প্রয়োজন। 44 রানে ব্যাট করছে মন্টি, জেতার জন্য প্রয়োজন 7 রান। ফাইন লেগ অঞ্চলে খেলে দিয়েছে রিক্কি, এবং বল চলে গেল এক বাউন্সের পর সীমানার বাইরে। আরও 4টি রান বাড়ল, দলগত রান হয়ে গেল 85। এবার ব্যাট করবে মন্টি, জেতার জন্য প্রয়োজন 3, আর মন্টির অর্ধশত রানে পৌঁছানোর জন্য প্রয়োজন 6। মন্টি কি এই 6 মেরে খেলা শেষ করবে? মনে তো হচ্ছে চেষ্টা তো নিশ্চয়ই করবে। 85 রান হয়ে গেছে, আর 3 রানের প্রয়োজন জেতার জন্য। নিলয় বল করছে, শর্ট পিচ বল এবং তুলে খেলেছে বল, সেখানে ফিল্ডিং করেছে, কিন্তু আরও 1 রান। দলের রান 86। পরের বল নিলয়। এবার কিন্তু রিকি সিঙ্গেল খেলাবার চেষ্টা করছে মন্টিকে। রিকিও চাইছে মন্টি অর্ধশত রান পূর্ণ করুক। দলের জেতার জন্য 2 রানের প্রয়োজন। বল করছে নিলয়, ব্যাট করছে রিকি। এবার সুন্দর
অফ স্টাম্পে হালকা ঠেকিয়ে একটি রান সংগ্রহ করে নিল। দলের রান গিয়ে পৌঁছেছে 87, আর মন্টির ব্যক্তিগত 44 রানে ব্যাট করছে। পরের বল সপাটে চালিয়েছে এবং 6। এই 6 রানের মধ্যে দিয়েই সুশান্ত সিটি কাপ জয়লাভ করল প্রদীপ 11। আজ 10 উইকেটেই জয়লাভ করেছে প্রদীপ 11। এই 88 রানের লক্ষ্য একদিন প্রদীপ 11রা করতে পারেনি, আজ কিন্তু তারা সেই ভুলটি করেনি। তার প্রারম্ভিক ব্যাটসম্যানেরা আজ খুবই সচেতন ছিল। মন্টি আজ দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, 50 নট আউটের ইনিংস, আর রিকি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 35 নট আউট। দল 10 উইকেটে জিতেছে। সুশান্ত সিটি কাপের চ্যাম্পিয়ন হলো প্রদীপ 11। এরপর আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ততক্ষণ আমরা একটু ব্রেক নিচ্ছি। কত আশা করে এসেছিলাম প্রদীপ থেকে হারাবে বাবা। আমাদের মধ্যে এখন আর নেই, যদিও তিনি আমাদের প্রত্যেক খেলাটা দেখতে এসেছিল। এখন মাঠে খেলা চলছে, এটাই অনেক সবারই হাতে প্লাস এখন অ্যান্ড্রয়েড ফোন, তবে এখন ফোনে গেমই ব্যস্ত, মাঠে আগে আসে না। যদিও খেলা চলছে, খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করবো এই খেলা আরো যেন জরুরি হয়। সুমতা কিছু বলো। বলো বলো কিছু বলো। আমাদের তো ভাই শিবের গাজন গাছ এরকম ভাবে হয়। আরো একটি টুর্নামেন্ট চলছিল ওয়াইসিএল, সেই টুর্নামেন্টের ফাইনালের আগেই সুশান্ত আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তখনই আমরা ঠিক করেছিলাম সুশান্তকে খেলার মাঠে আমরা আরো কিছুদিন মনে স্মৃতির মধ্যে ধরে রাখবো, এবং সেই সময়ে আমাদের এই সুশান্ত সিটি কাপ শুরু হয়েছিল। আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হলো। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেছিল যে দুই দল, প্রদীপ 11 এবং সুকুমার 11। আজ প্রদীপ 11 এই টুর্নামেন্ট জয়লাভ করেছে 10 উইকেটে। তার পুরস্কার বিতরণী সভা আর অল্পক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। আপনাদেরকে বলব, প্রথম ম্যাচ 34 রান এবং 1 উইকেট। ধন্যবাদ জানাই শিশির কাকুকে এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই তাপসকে। এরপর সেকেন্ড ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পাপু। এই পুরস্কারটিও তুলে দেবেন মাননীয় শিশির চন্দ্র মন্ডল। পাপু এই ম্যাচে ব্যক্তিগত 98 রান করেছিল, তাও কিন্তু এই ম্যাচকে 98 রান করেও 1 রানে জয়লাভ করেছিল। সেকেন্ড ম্যাচ, ধন্যবাদ পাপু একটু। এরপর তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রদীপ 11-এর মন্টি, 57 রান এবং ব্যক্তিগত 4 উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা ডেকে নেব উদয় সেনকে। মন্টির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উদয়। চতুর্থ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সুকুমার 11-এর সুকুমার, 81 রান এবং 3টি উইকেট। এই পুরস্কার তুলে দিচ্ছেন উদয় সেন। ধন্যবাদ উদয়কে, ধন্যবাদ সুকুমারকে। এবার পঞ্চম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ গৌতম। অসাধারণ বল করেছিলেন, 4টি উইকেট নিয়ে প্রীতম 11কে জয়লাভ করিয়েছিল। গৌতম যদি না থেকে থাকে, গৌতমের ছেলে রয়েছে এখানে,
গৌতমের ছেলে রয়েছে তাই গৌতমের ছেলেকে আসার জন্য অনুরোধ করছি এবং এই পুরস্কারটি তুলে দেবেন দেব সিংহ মহাশয়। দেব সিংহ মহাশয়কে আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। ষষ্ঠ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিংসুক রয়েছে। কিংসুকের পুরস্কারটি তুলে নিচ্ছে ভাইপো কিংসুকের ভাই। ধন্যবাদ জানাচ্ছি যোদ্ধাকে। এরপর সপ্তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রদীপ ইলেভেনের সুমন। সেখানে একটা ভালো ইনিংস খেলেছিল সুমন, নিশ্চিত হারের ম্যাচটা জিতিয়ে দিয়েছিল এই সুমনের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের রবিদাকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই রবিদাকে আর ধন্যবাদ সুমনকে। এবার অষ্টম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শুভম দুবে। সুকুমার ইলেভেনের শুভম দুবে 55 রান এবং 3 উইকেট। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন রবিদা। ধন্যবাদ জানাই রবিদাকে। নবম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তাপসকে আবার আসার জন্য অনুরোধ করছি। 68 রান এবং 1 উইকেট। এই পুরস্কারটি তুলে দিচ্ছে রমেশ সিংহকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই রমেশকে আর ধন্যবাদ তাপসকে। দশম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাচ্ছেন আফিফ ফুচা, 10 রান 2 উইকেট। এই পুরস্কারটি তুলে দিচ্ছে মাখনদাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আফিফের হাতে এই পুরস্কারটি তুলে দিচ্ছে মাখনদা। এরপর 11তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কৌশিক সেন, 39 রান এবং 1 উইকেট। এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের কার্তিক খা মহাশয়। কৌশিক সেনের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন এরপর 12তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সুকুমার, 34 রান এবং 2 উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব পরিমল সিংহ মহাশয়কে। ধন্যবাদ জানাই পরিমলদাকে এবং ধন্যবাদ জানাই সুকুমারকে। এবার 13তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বান্টি, 59 রান এবং 1 উইকেট। এই বান্টির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাগরময় পালকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাগরকে, ধন্যবাদ বান্টিকে। এরপর 14তম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাপাই ধরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। 43 রান এবং 3 উইকেট নিয়েছিল। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন নয়ন দেকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ নয়নকে। 15তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ
গৌরব সেদিন এক অসাধারণ সেঞ্চুরি করেছিল গৌরব, এবং গৌরবের জন্য 101 রান এটাই করেছিল বিক্রম ইলেভেনের হয়ে। আচ্ছা, গৌরবের জন্য সবাই জোরে হাততালি। এই গৌরবের হাতে এই পুরস্কারটি তুলে দেবে প্রদীপ গোড়াই। প্রদীপ গোড়াইকে আসার জন্য অনুরোধ করছি। গৌরবের জন্য আরো একটা জোরে হাততালি। 16তম ম্যাচ, 16তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সুকুমার, 53 রান এবং একটা উইকেট। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব এই টুর্নামেন্টের একজন উদ্যোক্তা সৌমিত্র খানকে। সতেরোতম ম্যাচ, আবার ম্যান অফ দ্য ম্যাচ গৌরব, 87 রান। পরপর ব্যাক টু ব্যাক দুটো ইনিংস খুব সুন্দর খেলেছিল গৌরব। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব প্রশান্ত তাকে। 18তম ম্যাচ, 18তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাহুল খান, 43 রান এবং 2টি উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব এই পুরস্কারটি তুমি যাও। 18তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাহুল খান, 43 রান এবং 2টি উইকেট। ধন্যবাদ জানাই অজয়দাকে এবং রাহুলকে। আমাদের লিগের খেলা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়ে গেল। এবার বেস্ট 100, একটাই 100 এই টুর্নামেন্টে হয়েছিল। এর আগের টুর্নামেন্টে আরো একটা 100 হয়েছিল। এই বেস্ট 100 আবার গৌরব। গৌরবের হাতে পুরস্কার তুলে দেবেন কীর্তিবাস। কীর্তিবাস যদি এখানে থেকে থাকে দয়া করে একটু তাড়াতাড়ি আমাদের মঞ্চের সামনে চলে এসো। এই গৌরবের হাতে পুরস্কার তুলে দিচ্ছে কীর্তিবাস, বেস্ট 100। এবার আমরা যাচ্ছি বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেছে প্রদীপ 11 দলের মন্টি চৌধুরী, 15টা উইকেট নিয়েছে। পুরো টুর্নামেন্টে তার পেছনে পেছনে সুকুমার যাচ্ছিল, কিন্তু কোয়ালিফায়ার 2 থেকে সুকুমারকে পেছনে ফেলে সেদিন 3টে উইকেট নিয়ে সুকুমারকে পেছনে ফেলে দিয়েছে। মন্টি হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন রমেশ তাকে আসার জন্য অনুরোধ করছি। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট মন্টি চৌধুরী। এবার বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট সুকুমার পাল, 278 রান সংগ্রহ করছে এই টুর্নামেন্টে একাই। সুকুমার হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব পরিমল সিংহ মহাশয়কে। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট। আবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আবার বেস্ট সেই আবার সুকুমার। এই সুকুমারের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো বেরটাকে একটু তাড়াতাড়ি। এবার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, আজকে হ্যাট্রিক সহ 5টি উইকেট। মন্টিও সুন্দর ব্যাট করেছে, কিন্তু হ্যাট্রিক সহ 5 উইকেট নিয়ে এক অপোনেন্ট দলকে 88 রানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আশিস মন্ডল। আশিসের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের শিশির চন্দ্র মন্ডল মহাশয়, ম্যান অফ দ্য ম্যাচ।
ক্যাপ্টেন এই টুর্নামেন্টে যে 6টি দল খেলেছিল তার মধ্যে যে 4টি ক্যাপ্টেন আমাদের হেরে গিয়েছিল সেই ক্যাপ্টেনদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। প্রথমে দেখে নেবো আমি প্রীতম ইলেভেনের প্রীতমকে। প্রীতম না থাকলে ও দলের কে সংগ্রহ করে নিও। এই বৃষ্টি আসছে ভাই, তাড়াতাড়ি কর। প্রীতম ইলেভেনে আর্যকে এই পুরস্কারটি তুলে দিচ্ছে সুকুমার। এবার দেবেন্দ্র ইলেভেনের কেউ যদি থেকে থাকে দয়া করে এসে এই পুরস্কারটি তুলে নেয়। অভি নয়ন রয়েছে, নয়নকে পুরস্কার তুলে দিচ্ছে মাখনদাকে আসার জন্য অনুরোধ করছি। দেবেন্দ্র ইলেভেনের হয়ে গেল, আর রইল পিডি ইলেভেনের। পিডি ইলেভেনের হয়ে দিচ্ছে আমাদের প্রদীপদা। এই পুরস্কারকে তুলে দিচ্ছে আমাদের উদয় শেখ। এরপর আমাদের সৌমিত্র খা, সৌমিত্র খাকে পুরস্কার করছে প্রদীপ মন্ডল মহাশয়। একটা হাত ধরে আর সৌমিত্র খায়ের জন্য আমাদের খেলাটি এত রাতে শেষ করা সম্ভব হলো। উদিত ইলেভেনকে বাগে ফেলার জন্য বৃষ্টিতে খেলতে হয়েছিল। যাই হোক, ধন্যবাদ জানাই বাবুকে। আর রইল আমাদের উইনার্স এবং রানার্স। রানার্স দলের প্রথম সুকুমার ইলেভেনের ক্যাপ্টেনকে আমরা ডাকবো। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুশান্ত দাকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। সুশান্ত সিটি কাপের রানার্স দলের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রশান্ত দা। ভাই ভাই সুকুমার ইলেভেন সুকুমার ইলেভেন ধন্যবাদ জানাই সুকুমারকে। এবার আজকের চূড়ান্ত দলের বিজয়ী দল প্রদীপ ইলেভেনের সবাই সমকল সদস্যকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়ার জন্য আমাদের মঞ্চে এগিয়ে এসছে প্রশান্ত কাকু আর ক্যাপ্টেন যাক প্রদীপটা আমাদের